কম সময়ে তার রূহটাকে জান্নাতি সুগন্ধযুক্ত কাফনে মুড়িয়ে তারপরে রওনা করা হবে। অন্যান্য ফেরেশতারা বলবে, এটা কার দেহ নিয়ে যাচ্ছে, কার রূহ নিয়ে যাচ্ছে, এত সুগন্ধি বের হয় কেন? তখন এরা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা পুটিয়ার অমুক এলাকার অমুকের ছেলে, অমুক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মোমেন ছিল, মুত্তাকি ছিল। যেতে 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 প্রথম আসমান পর্যন্ত যাওয়া হবে, দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা ওয়েলকাম করে করে দরজা খুলে দিবে। এইভাবে করে 7 আকাশ তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে তার রূহটাকে 7 আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে। ইল্লিন আবার কি? ইল্লিন হলো নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নেককারদের রূহ যেখানে সংরক্ষণ করা হয় সেটার নাম হলো ইল্লিন। জোরে বলেন, সেটার নাম কি? আর কাফিরদের, মুশরিকদের, বেঈমানদের, নাফরমানদের, জাহান্নামী পাপীদের রূহ রাখা হয় কোথায়? সিজ্জিন। আর নেককারদের রূহ রাখা হয় কোথায়? ইল্লিনের মধ্যে তার দেহকে রাখা হবে। তারপর বলা হবে তার কবরে নিয়ে সেটা ফিরাইয়া দিয়ে আসো। আর জান্নাতি ফেরেশতারা যখন ইল্লিনের মধ্যে এই নেককার লোকটার দেহ, এই নেককার লোকটার রূহটাকে গ্রহণ করবে, ওয়েলকাম করবে, কেমন তাদের ওয়েলকামিং অ্যাপ্রোচটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টি আর জান্নাতের দিকে আসো। আসো, নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু সবাইকে নসিব করে দিও। তাহলে আমরা মৃত্যুর কয়টা ধরন শুনলাম এতক্ষণ? জোরে বলেন, কয়টা? খারাপ মৃত্যু, ভালো মৃত্যু। আমরা কোনটা চাই? জোরে বলেন, কোনটা চাই? এবার আসেন, ভালো মৃত্যুর 7টা আলামত আছে। কয়টা আলামত আছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? ভালো মৃত্যুর আলামত কয়টা? 7টা। নাম্বার 1, 1 নাম্বার, ভালো মৃত্যু মানে এই না যে এই লোকটার রোগ বালাই হবে না, দুঃখ কষ্ট বিপদ আপদ তার জীবনে থাকবে না, এর মানে এই নয়। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, আল্লাহ যাকে বেশি পছন্দ করবেন, ভালো মৃত্যু, ইমানের মৃত্যু দিতে চাইবেন, আল্লাহ তাকে বেশি বেশি বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করবেন। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরদের জান্নাত। কাফিরদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। আর মুমিনের জন্য এটা কি? জেলখানা। জেলখানায় আরাম না কষ্ট? মুমিনের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, হামলা থাকবে, মামলা থাকবে, তাও সে কখনো মাথা নুহাবে না, কখনো সে ভীত সন্ত্রস্ত হবে না। কারণ যে ঈমান এনেছে সে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিল শক্তির পরোয়া করে না। ঈমানের মৃত্যু, ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, এই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত জীবনে পরীক্ষা থাকবে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চাইবেন সেই ব্যক্তিকে বেশি বেশি বালা মুসিবত দিবেন, বিপদ আপদ দিবেন। শোনেন একটা হাদিস, তিরমিজি শরীফে এসেছে, নবীজিকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি বালা মুসিবত আর বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এই প্রশ্ন করা হয়েছে কাকে? ঘুমাই গেছেন নাকি? এই প্রশ্ন করা হয়েছে কাকে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, মানুষের মধ্য থেকে কারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন? আপনাদের কি মনে হয় বলেন তো, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা?
আল্লাহর নবী তখন বললেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। নবীরা এমন এমন পরীক্ষা দিয়েছেন। আমাদের জাতির পিতা বলেন তো, জাতির পিতাকে? খবরদার, জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ঘর বাড়ি ছাড়া হয়েছেন, সন্তান জবাইয়ের পরীক্ষাও দিয়েছেন। এমনকি ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের কুণ্ডলিতে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন। নবী রাসূলদের কেউ কেউ তো এমন ছিলেন, তাদেরকে জীবিত অবস্থায় করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে। এত এত পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আমার নবী তো এত পরীক্ষা দিয়েছেন। সাফা পাহাড়ে তার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। এইভাবে করে নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে শুধু আমি নবীকে অনুসরণ করি, আমি আমার প্রফেটকে মহব্বত করি, এটা বললেই চলবে না। নবীর তরিকা ধরলে দেখবেন, যেভাবে নবীদের উপর বিপদ এসেছে, ঠিক তেমনি ভাবে আপনার উপরে বিপদ আসবে। নবীদের পথ ফুল বিছানো পথ নয়, এটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, এটা হলো কাঁটায় ঘেরা রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে যারা চলবে, এই মনোভাব থাকতে হবে, এই পথে বিপদ আছে, কাটা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা মাথায় রেখে আগাতে হবে। আর যারা এটা মাথায় রেখে আল্লাহ তাদের কলিজায় এত সাহস ঠেলে দেন, তারা কোনো হুমকি ধামকি, কোনো জালেম আর বাতিলের সামনে মাথা নুয়াতে তখন আর জানে না। এতটা শক্তিশালী হয়ে যায়, এতটা ইমানি তেজ তাদের মধ্যে চলে আসে। তার কারণ হলো তাদের অন্তরে, তাদের কলিজায় কেবলমাত্র একজনের ভয় আছে। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীজিকে প্রশ্ন করা হলো, কারা সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন? আল্লাহর নবী বললেন, সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জিজ্ঞেস করা হলো, এরপরে কারা? আল্লাহর নবী বললেন, সুম্মাল আমসালু ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যে যত বেশি নবীদেরকে অনুসরণ করেছে, তারপরে তারা শোনো, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। আল্লাহর নবী বললেন, যার দিনদারিতা যত বেশি, তার ইমানের পরীক্ষাও হলো তত বেশি। আল্লাহর নবী বললেন, এই হাদিসটা কিন্তু শেষ না, শুনেন। ফাইদা কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির দিনের উপরে যত শক্ত হয়ে থাকে, তার পরীক্ষাও তত বেশি শক্ত হয়। যার ইমান শক্ত, তার পরীক্ষাও শক্ত। যার ইমান হালকা, তার পরীক্ষাও হালকা। যদি ইমানের উপরে আপনি নবীদের মতো ইস্তেকামত থাকেন, জেল আসবে, জুলুম আসবে। কারণ নবীরাও জেল কেটেছেন। আমার নবী তো 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন। এমনি করে আরো অনেক নবীরা জেলে ছিলেন। নবীর তরিকা অনুসরণ করলে জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে। কিন্তু যদি আপনি নবীর তরিকায় চলেন, জেল, জুলুম, ফাঁসি তখন আপনার কাছে কিছুই মনে হবে না। মনে হবে ফাঁসির দড়ি স্যান্ডেলের ফিতার চাইতে আর বেশি কিছু না। ইমানের পথে থাকলে এরকম করে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। সেই নির্যাতন নিপীড়ন আসলে আমরা পরীক্ষায় অবতীর্ণ হলে পরীক্ষার মধ্যে দৃঢ় থাকতে প্রস্তুত আছি না নাই? যারা বললেন না হেরা তো নাই, ঘুমাই গেছে, বলেন তো যত বিপদ আসুক না কেন, আমরা ইমানের উপরে দৃঢ় থাকতে রাজি আছি না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছি না নাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ইমানের উপর দৃঢ় থাকবে, তার জীবনে পরীক্ষা আসবে। পরীক্ষা দিতে দিতে এই লোকগুলোর মর্যাদা বাড়বে। কারণ যার পরীক্ষা যত বেশি, তার মর্যাদাও হবে আল্লাহর কাছে তত বেশি ভালো। মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটার জীবন বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। অবশেষে
এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ লোকটার সব গুনাহ মাফ করে দিয়ে এরপরে আল্লাহ তার প্রিয় পাত্র করে আল্লাহ তার দরবারে ভালো মৃত্যুর মাধ্যমে উঠায়া নিবেন। আল্লাহ তুমি এদের কাতারে আমাদেরকে শামিল করো। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো এই সকল লোকদের মৃত্যুর সময়ে কপাল মৃদু হালকা ঘামে। তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত 3টা হাদিসের গ্রন্থে এই হাদিস একযোগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালে মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন বলেছেন, আয়েশা একটা পানির পাত্র আনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্র এনেছেন। নবীজি হাত পানির পাত্রে চুবিয়ে চুবিয়ে বারবার তার কপাল মুছেছেন, কপাল ভিজিয়েছেন। কপাল ঘামতেছিল, এমনি করে বহু সাহাবীদেরও কপাল ঘেমেছে। মরণের সময় নেককার লোকদের কপাল ঘামে, এটা তাদের ভালো মৃত্যু আরেকটা আলামত। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ করা। আবার ভুল বুঝেন না, জুমার রাতে জুমার দিনে মরলেই ভালো মৃত্যুর আলামত, এটা ভুল বুঝলে চলবে না। ভালো মৃত্যু হওয়ার জন্য অবশ্যই ঈমান থাকা লাগবে। জলে বলেন কি থাকা লাগবে? কারণ কত বেঈমান তো জুমার রাতে জুমার দিনে মরে, তাই বলে কি সে জান্নাত সে কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে নাকি? ঈমান থাকা লাগবে। ঈমানের উপর থেকে ঈমান নিয়ে যারা জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করবে, আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে ঈমান নিয়ে মারা যাবে, তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে?